এসএসসি পরীক্ষা আয়োজনে অধিকতর সতর্ক অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রসঙ্গে কথা বলবো। পরীক্ষা নিয়ে অনেক কিছুই হচ্ছে, তোমরা অনেকেই জানো, আবার তোমরা অনেকেই জানো না, নোটিশও করছো না। বাট আমরা অনেকটাই এ ব্যাপার নিয়ে বিশ্বাস করি। আমি যখন অ্যানালাইসিস করলাম, আমার কাছে বেশ অন্যরকম মনে হলো। তোমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। অধিকতর সতর্কতা বলতে তারা এখানে কি কি পয়েন্ট বলেছে। অলরেডি পরীক্ষা শুরুর আগেই একটা প্রশ্ন ফাঁসের মতো ইনসিডেন্ট ঘটে গেছে। পরীক্ষার মধ্যে অনেক কিছু হচ্ছে। আমরা যদি গত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা দেখি, যেখানে দেখতে পাচ্ছি প্রায় ৭৩ জন শিক্ষার্থী সাধারণ বোর্ডে, এবং এখানে প্রায় ২০ জন ৯৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। একজন দুজন নয়, এটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩৯ আর হচ্ছে তোমার ১৫/৮, এখানে প্রায় ৬০ জনের বেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আমরা যদি আবার দেখি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে, এখানে প্রায় ৪০-৪৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। বাংলা প্রথম পত্রে বহিষ্কারের সংখ্যাটা আরও বেশি। এত শিক্ষার্থীকে বহিষ্কার করছে, তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা অসৎ উপায় অবলম্বন করছে, নাকি তারা বেশি করে কড়া দিচ্ছে, নাকি অধিক সতর্কতার কারণেই এই অবস্থা হচ্ছে। সে ব্যাপারে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, যারা কিনা হলে তাদের পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে। তোমরাও চাইলে কমেন্টে জানাতে পারো। সেক্ষেত্রে চাইলে শিক্ষা বোর্ড বা চাইলে দায়িত্ব কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রের সচিব শাস্তি মানে বহিষ্কার না দিয়ে তবেও দিতে পারত, বাট তারা সেটা করেনি। তারা বর্তমান সরকারকে এক প্রকার মনে হচ্ছে যে তারা যে নির্দেশনাগুলো দিয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ যারা ছিল মিটিংয়ে, যে যথেষ্ট কঠিন করে দেখার জন্য পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধা যেন না দেওয়া হয়, সেই বিষয়টা পরীক্ষা কেন্দ্রে কার্যকর সেটা আমরা দেখতে পাচ্ছি। আর অধিকতর সতর্কতা তারা কোন পয়েন্টে প্রয়োগ করেছে, আমরা যদি নিউজটা দেখতে পাই, ২৫ জুন চলতি বছরে এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে এবং ৯টা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, নিয়মিত অনিয়মিত ১২,৫১,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাবলিক পরীক্ষার কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সো এই যে ঘটনাগুলোর কথা তারা বলছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে রাজশাহীর যে প্রশ্ন ফাঁসের ঘটনা, যে প্রশ্নপত্র পরবর্তীতে কিন্তু বাতিলই করে দেওয়া হয়েছে। এখন সেখানে অধিকতর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশ্ন নিয়ে অনেক কিছুই হচ্ছে। আমরা অলরেডি গণমাধ্যমে শুনতে পাচ্ছি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা, আমরা শুনতে পাচ্ছি যে দেখাদেখি করার মতো ঘটনা, নকল করার মতো ঘটনা, যেখানে টিচাররা হেল্প করছে। এক একজন শিক্ষার্থী কত কষ্ট করে পড়াশোনা করে সে একটা ভালো পরীক্ষা দেওয়ার আশায়, সেখানে যদি টিচাররাই যারা যোগ্য না তাদেরকে গিয়ে উত্তর বলে দেয়, উত্তর দিয়ে সাহায্য করে, এই জিনিসটা কোনোভাবেই কাম্য নয়। এবং এখানে বলা হয়েছে ভবিষ্যতে এ ধরনের সমস্যা কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে, আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা তারা বলেছেন। এখন এখানে আরেকটা ব্যাপার আমি এখানে বলতে চাই যে বর্তমানে যে তারা পরীক্ষাটা নিচ্ছেন, সামনে খাতা দেখা শুরু হচ্ছে, আর খাতা দেখার ক্ষেত্রেও আমরা বেশ অনিয়মের গন্ধ আমরা পাচ্ছি। এসএসসির খাতা, তোমাদের যে জুনিয়রদের খাতা দেখেছি, কিন্তু জানো টিকটকাররা টিকটকে অ্যাভেলেবেল হয়ে গেছে খাতা। সো তোমাদের খাতা টিকটকেররা দেখবে কিনা এই প্রশ্নটা আমি রাখছি। উচিত হবে এই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এখনই ভূমিকা পালন করা, কারণ একটা ঘটনা ঘটার পরে সেটার আর ভূমিকা দরকার নাই। যে শিক্ষকরা নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করাবে এবং তার যদি কোনো প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে সে শিক্ষকদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং তোমাদেরকে সঠিক মূল্যায়নটা দিতে হবে। এটা আমার মনে হয় যে এ বিষয় নিয়ে কথা বলা উচিত, এবং যে শিক্ষার্থীরা বহিষ্কার করছে, আদৌ শিক্ষার্থীরা কতটুকু বহিষ্কার হওয়ার যোগ্য বা তাদের সব ঠিক আছে কিনা, এই বিষয়টা আমার মনে হয় একটু অ্যানালাইসিস করা দরকার। কারণ অস্বাভাবিক হারে বহিষ্কার হচ্ছে। গতকালকে ৭৩ জন বহিষ্কার হয়েছে, টোটাল ৯৩ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
সামনে আইসিটি পরীক্ষা আরও শিক্ষার্থী বহিষ্কার হতে পারে এবং আরও অন্যান্য পরীক্ষাগুলো গ্রুপ সাবজেক্টের পরীক্ষা বহিষ্কারের পরিসংখ্যান আরও বাড়তে পারে। এক্ষেত্রে তোমাদেরকে বলবো একটু সচেতন থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।